যেহেতু প্রত্যেক মানে মেয়েরই এটা আশা থাকে তার ছেলে হোক বা মেয়ে হোক তার বড় করে অন্নপ্রাশন করব, তার ধুমধাম করে অন্নপ্রাশন করব, তার অ্যালবামটা আমি শেয়ার করব, স্মৃতি হিসাবে সেটা কিছু করে একটা রেখে দেব। তো এটা হচ্ছে আমার মাম্মাম সোনার অ্যালবাম। আজকে প্রায় শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ 7-8 মাস হয়ে গেল, তারপর কিন্তু অ্যালবামটা আমি ফাইনালি হাতে পেলাম। তো দেখো, শুরুতেই হচ্ছে মাম্মাম আর আমি, এটা কিন্তু আমাদের এখানকারই একটা মন্দির, তো সেখানকারই তোলার ছবিটা কিন্তু শুরুতেই দেওয়া আছে। আর এই দেখো আমার মাম্মাম সোনা, ও তো পুরো পোজ দিতেই ব্যস্ত ছিল। অন্নপ্রাশনে সেরকম একটা কান্নাকাটি করেনি, শুধু খাওয়ার টাইমে যতটুকু কান্নাকাটি করেছিল আর ঘুম থেকে তুলানো হয়েছিল 2বার, তখনই কান্নাকাটি করেছিল। আর এই যে রেড কালারের ড্রেসটা দেখছো, এটা কিন্তু আমার পিসিমণি বানিয়ে এনে দিয়েছে। ওরা এখানে তখন থাকতো না, তখন থাকতো ওরা অন্ধ্রপ্রদেশে, তো সেইখান থেকে এনে বানিয়ে দিয়েছে। এই যে মাম্মাম আর আমি। তো মাম্মাম কিন্তু খুব ভালো পোজ দিয়েছে, ম্যানও একটুও বিরক্ত হয়নি, আর ও কিন্তু একটুও বিরক্ত হয়নি পোজ দিতে। ওর বালা, চুড়ি, চেন, লকেট যা গয়না পড়েছিল সেগুলোই কিন্তু খেতে ব্যস্ত ছিল ফটো যখন তোলা হচ্ছিল তখন। তো দেখো, ক্যামেরাম্যানকে কিন্তু কোনো পোজের বিষয়ে কিছু বলতেও হয়নি। আর এটা হচ্ছে আমার মামার মেয়ে, ও খুব মজা করেছিল। ও কিন্তু তখন একটু ছোট ছিল, হয় না 2-3 মাস পর তার কিন্তু একটু বড় লাগে। আর এটা হচ্ছে আমার একটা মাসিমণি, মানে আমার মায়ের পিসির মেয়ে। আর এটা আমি, এটা আমার মামি, আর এটা আমাদের এখানে যে নাপিত থাকে সে। তো এটা হচ্ছে সেই মাসিটার মেয়ে, মানে এটা হচ্ছে এই মাসিটা যেটা দেখালাম তার মেয়ে। আর ওটা আমার দিদুন, আর এটা হচ্ছে আমার মামার মেয়ে। আর এটা হচ্ছে ছদ্দি, মানে আমার শ্বশুরের ছোট মেয়ে। একটু আওয়াজটা তোমরা মানে একটু ইগনোর করো, কারণ মাম্মাম সোনা যেহেতু খেলা করছে জানলায়, তো সেহেতু একটু আওয়াজ হতেই পারে। আর এটা হচ্ছে আমার ঠাম্মি, দেখো মাম্মামকে নিয়ে কোলে আছে, আর এটা কিন্তু ওর স্নানের সময়। তো চলো এবার দেখায় হচ্ছে যে এটা হচ্ছে আমার ছোট পিসশাশুড়ির ছোট ছেলে, এটা হচ্ছে আমার জেঠ শ্বশুরের বড় মেয়ে, এটা হচ্ছে জেঠ শ্বশুরের বৌমা, আর এটা হচ্ছে জেঠ শ্বশুরের ছেলে, আর এটা হচ্ছে জেঠ শ্বশুরের ছোট মেয়ে, মানে বদ্দি, ছদ্দি, দাদা ভাই আর দিদি ভাই। আমি দিদি ভাই মানে এই নামে আমি যেটা ডাকি সেটা তোমাদের সঙ্গে বলে দিলাম। আর এটা হচ্ছে বদ্দি ভাইয়ের মেয়ে, ওর একটাই মেয়ে, এই যে বদ্দির মেয়ে হচ্ছে এইটা। তো এরপর দেখায় হচ্ছে, দেখো এখানেও আর কি, এটা হচ্ছে ছদ্দির ছেলে, তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে ছদ্দির ছেলে। আর এই যে খাবারগুলো দেখো, পুরো এখন দেখলেই আমার জিভে জল আসে। আর ডেকোরেশনের সময় কিন্তু আমি ছিলাম না, কারণ ওই টাইমে মা বাবা কাউকেই থাকতে নেই, সেজন্য আমি আর আমার বড়মশাই সরে গেছিলাম। আর এটা হচ্ছে আমার ভাই, মানে পুচকুর মামাই। হ্যাঁ, একটাই নয় কিন্তু আর একটাও আছে মামাই, লাস্টে আছে ছবিটা। ওরা আর কি ব্যস্ত থাকার জন্য ছবি সেরকম তুলতে পারেনি, ও আর কি খাওয়ার টাইমে এসে যা ছবিগুলো তুলেছিল তখনই। আর এটা হচ্ছে আমার মা, মামামকে কোলে নিয়ে আছে, সেদিন কিন্তু পুরো হ্যান্ডেল করেছিল আমার মা। আর এটা হচ্ছে আমার বড় জেঠ শাশুড়ির মেয়ে, আর এটা হচ্ছে একটা পিসি, এটা হচ্ছে ছোট পিসি, এটা হচ্ছে আমার শাশুড়ি আর একটা শ্বশুর। আর এটা হচ্ছে আমার একটা কাকিমা, এটা আমার কাকিমা, এটা আমি, এটা কিন্তু আমার মামার মেয়ে, এটা আমার বরমশাই, আর এটা হচ্ছে আমার মামি, এটা হচ্ছে আমার দিদুন। ছবিটা একটু হেজি আসছিল, তাই ক্লিয়ার করার জন্য ট্রাই করছিলাম। তো চলো তারপর দেখায় হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে সবাইকে, এখানে কিন্তু সবাই আছি আমরা। খুব মজা হয়েছিল সেদিন। যতটা ভেবেছিলাম যে পুচকু খুব কান্নাকাটি করবে, কিন্তু একদমই না, ও কিন্তু একদমই অতটাও কান্নাকাটি করেনি। আর পুচকি যে লেহেঙ্গাটা পরে আছে ওটা কিন্তু আমার মা ওকে আর কি অন্নপ্রাশনের সময় দিয়েছে, যেটা মামার বাড়ি থেকে দেয় সেটাই। তো এদিকে দেখো আমি আমার বরমশাই আর মাম্মা, আর এদিকে কিন্তু হচ্ছে আমার বদ্দির মেয়ে আর আমার পুচকি। আর এদিকে তো দেখালামই বদ্দি, ছদ্দি আর আমার মাম্মা। আর এটা হচ্ছে আমার পিসে মশাই আর কি, মামার সঙ্গে তোলা ছবি। এটা কিন্তু হচ্ছে আমার পিসে মশাই। খুব
বন্ধুরা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমার পিসি, মানে এখানে কিন্তু সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করেছি। একটাই ছিল আমার পিসি, আর এটা হচ্ছে আমার বড় ঠাকুমা, এটা হচ্ছে আমার মেজো দাদু, আর এটা হচ্ছে আমার মায়ের ছোট কাকা, মানে আমার এটাও দাদা নয় একটা। আর দেখালে এটা মামা, আর এটা আমার মুচকি, আর এটা মামি। তো আর এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি। দাদু শ্বশুর আর কি খাওয়া দাওয়া করেই চলে গেছিলেন, তাই তাকে নিয়ে ছবি তোলা হয়নি। দিদা শাশুড়ি। আর এই যে এটা হচ্ছে আমার দাদু আর আমি, আর ওটা হচ্ছে যে মাসিটা তোমাদেরকে দেখালাম তারই হাজবেন্ড, মানে মেশো। আর এটা হচ্ছে জেঠ শ্বশুর আর জেঠ শাশুড়ি আর তার ছেলে আর তার বৌমা। দেখো মামাম সোনা কেমন তার দিকে তাকিয়ে আছে, আমার জেঠ শ্বশুরের দিকে। এটা হচ্ছে আমার ঠাম্মি, দিদুন, মামা, দাদান, আমার বড়মশাই, আমি আর মা। আর এই যে এগুলো হচ্ছে মামামের আর কি সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর কিছু ফটোশ্যুটের কথা ছিল, তো সেগুলো এটা। তো দেখো এই গ্রাউন্ডটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। ওর গায়ের রং আর এই জামাটা ওকে পরে খুব মিষ্টি লাগছিল, আর মাথাটা যখন সবে সবে নাড়া করা হচ্ছিল তো খুবই মিষ্টি লাগছিল। আর ওর কিন্তু পুরো লুকটা আমি কমপ্লিট করেছি, মানে যেরকম রিচুয়ালস ছিল সেরকম লুক আমি ক্রিয়েট করেছিলাম। আর দেখো আমি মাম্মা সবাই, আমার ভাই মানে আমার মাম্মামের। আর এই ছবিটা হচ্ছে এতগুলো ছবির মধ্যে সব থেকে প্রিয় ছবি, কারণ আমি হাঁ করলাম সঙ্গে সঙ্গে ও আমার মুখটা পুরো মুখে একদম দিয়ে দিল। এটা আমি নতুন শিখিয়েছিলাম। এটা হচ্ছে আমার ছোট পিসশাশুড়ির মেয়ে, এটা ছোট পিসশাশুড়ির বৌমা, এটা হচ্ছে ছোট পিসশাশুড়ির বৌমার মেয়ে, এটা হচ্ছে বড় পিসির নাতনি। তো তারপর এটা হচ্ছে ছোট পিসির নাতনি। এটা আমার দিদুনের সঙ্গে তোলা ওর একটা সিঙ্গেল ছবি। আর দেখতেই পাচ্ছ মামাম সোনা কতটা পোজ দিয়ে ছবি তুলেছে। এটাই ছিল আমার মামামের পুরো আর কি বলবো অ্যালবামটা। আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, এত ঘেমেছিলাম, পুরো ঘেমে তোরঘাম হয়ে গেছিলাম, যার জন্য আমার মেকআপের অবস্থা কিন্তু এরকম। আর এটা ছিল পুরো অ্যালবামটা, খুব ভালো বানিয়েছে অ্যালবামটা। আমারই একটা ভাগ্নে আর কি এটা বানিয়েছে, খুব পছন্দ হয়েছে। আর প্রত্যেকটা ছবিও এখানে কিন্তু তুলে ধরেছে, একদম একটাও ছবি বাদ যায়নি, বা আমাদের মন মতোই সব কিছু হয়েছে, খুব ভালো উঠেছে। আর এটা হচ্ছে অন্নপ্রাশনের পরের দিন, মানে এই পার্টটা একটু গ্যাপ চলে গেছিলো, তো তারপরের দিন এটা তোলা হয়েছিল। এই লেহেঙ্গাটা ওকে এনে দিয়েছিল হচ্ছে আমার জেঠ শাশুড়ি মায়াপুর থেকে। পরের রাধাগুলো আমার মামামের জন্য এটা কিন্তু ওড়না সেটিং আছে, ও যেহেতু তখন খুব ছোট ছিল সেজন্য ওড়নাটা কিন্তু আমি দিই। আর এটাও হচ্ছে সেদিনকারই ছবি, দেখতেই পাচ্ছ। পুচকুসোনা কিন্তু মানে কোনো রকম ও কিন্তু একদমই বসতেও শেখেনি, প্রচণ্ড ঘাটটাও ওকে খুব ডিস্টার্ব করতো, ওর ঘাটটা আর কি নড়বড় করতো। এই টাইমে পুচকিসোনা খুব কেঁদেছিল, কারণ ওকে ঘুম থেকে তোলানো হয়েছিল, ও কিন্তু ঘুমিয়ে গেছিলো, কাঁচা ঘুম ভেঙে গেছিলো, তারপর ওর মাথাটা নাড়া করা হচ্ছিলো, খুব জ্বালিয়েছে খুব। আর এগুলো খুব দেখো, এখানে আমি আর আমার বরমশাই, আমার তো মেকআপ কিছুই হয়নি, এত তাড়াহুড়ো, আর মামাম সোনা এত কান্নাকাটি করছিল, আমার কোনো রকমই সাজ কমপ্লিট হয়নি। তো এই যে এগুলো আর কি ওর বাবা সবটাই ক্যামেরাতে তুলেছে। ওকে কিন্তু একবারও দেখো ছবি তোলার সময় মুখ ভার বা হাসি নেই, এরকমটা কিন্তু একদম নেই। আর তোমাদেরকে বললাম না, এই আর একটা ভাই, এটা হচ্ছে আমার কাকার ছেলে, কখনোই বলবো না এটা আমার দুই ভাই, মানে আমার পুচকু আর একটা মামাই। তো এই হলো আমার মামামের পুরো অ্যালবামটা। তো কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটি ভালো লাগে, তোমরা পাশে থেকো, এটাই আমি চাইবো। তো এটাই ছিল মামামের পুরো অ্যালবামটা, আর এটা ছিল পিছন পেজ। তো সবাইকে বাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর এটা ছিল ফ্রন্ট। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বাই।